আজকের ক্লাসে আমরা ক্লাস 10 এর রায়োমার্টিন ২০২৭ প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড ইউনিট টেস্টের ১ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। বিভাগ ক এর মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হলো, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে। ২ নম্বরে আছে বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় হীরালাল সেনকে। ৩ নম্বরে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ৪ নম্বরে আছে প্রথম যে পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয় উত্তর হবে গ্রামবার্তা প্রকাশিকাতে। ৫ নম্বর প্রশ্ন হলো, মানব তৈরির ধর্ম ম্যান মেকিং রিলিজিয়ান কথাটির প্রবর্তক ছিলেন স্বামী বিবেকানন্দ। ৬ নম্বরে আছে তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। ৭ নম্বরে আছে ভারতের ওয়াহাবি আন্দোলনের মূল প্রবর্তক ছিলেন সৈয়দ আহমদ। ৮ নম্বর প্রশ্ন হলো, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ। ৯ নম্বরে আছে তাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয় উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। ১০ নম্বরে আছে বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কালীনাথ রায়চৌধুরী। ১১ নম্বর প্রশ্ন হলো, ১৯ শতকে বাংলায় বিদ্যালয় স্তরে পাঠ্য বই যোগান দিত ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। ১২ নম্বরে আছে আইএসিএস এর প্রথম অধিকর্তা হলেন প্যারীমোহন মুখার্জি। ১৩ নম্বরে আছে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। ১৪ নম্বরে আছে বনবাণী পত্রিকার সম্পাদক ছিলেন মুজফ্ফর আহমেদ। ১৫ নম্বরে আছে ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল চম্পারণে। ১৬ নম্বর প্রশ্ন হলো, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার। ১৭ নম্বর প্রশ্ন হলো, অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশ চন্দ্র বসু। ১৮ নম্বরে আছে দীনা দাস বাংলার ছোটলাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন ১৯৩২ খ্রিস্টাব্দে। ১৯ নম্বরে আছে দ্য মার্জিনাল ম্যান বা প্রান্তিক মানব গ্রন্থটি লিখেছিলেন প্রফুল্ল চক্রবর্তী। ২০ নম্বরে আছে ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল ১৯৫৩ খ্রিস্টাব্দে। তারপরে বিভাগ খ এর মধ্যে আছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, ইতিহাস বলতে তুমি কি বোঝো? উত্তর হবে ইতিহাস হলো মানব সভ্যতার বিবর্তনের কাহিনী। ২ নম্বরে আছে ভগ্নাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল? উত্তর হবে সাঁওতাল বিদ্রোহের। ৩ নম্বরে আছে কে কবে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন? উত্তর হবে মানবেন্দ্রনাথ রায় ১৯৪০ খ্রিস্টাব্দে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন। ৪ নম্বরে আছে সরলা দেবী চৌধুরানী কেন হীরাষ্টমী ব্রত ও প্রতাপাদিত্য উৎসব পালন করেন? উত্তর হবে বাংলার যুবকদের মধ্যে শারীরিক শক্তিবৃদ্ধি, বীরত্ব ও স্বদেশিকতার চেতনা জাগিয়ে তুলে তাদের ব্রিটিশ বিরোধী সন্ত্রাস আন্দোলনে উদ্বুদ্ধ করার জন্য তিনি হীরাষ্টমী ব্রত ও প্রতাপাদিত্য উৎসব পালন করেন। তারপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন হলো, প্রথম বিধবা বিবাহ করেন শ্রী শচন্দ্র ন্যায়রত্ন। এটি ঠিক হবে। ২ নম্বরে আছে বাংলায় ওয়াহাবি আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। এটি ঠিক হবে। ৩ নম্বরে আছে গিলবার্ট বিল পাস করেছিলেন লর্ড রিপন। এটি ঠিক হবে। ৪ নম্বরে আছে মোপালা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল। এটি ভুল হবে। তারপরে আছে অস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক হবে ফুকিডিডিস। ড্রিঙ্ক ওয়াটার বেথুন হবে হিন্দু বালিকা বিদ্যালয়। ডোমন মাঝি হবে সাঁওতাল বিদ্রোহ। ভাইসরয় হবে লর্ড ক্যানিং। তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি হলো, রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন। এর উত্তর হবে ব্যাখ্যা ৩, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। ২ নম্বর বিবৃতি হলো, রবীন্দ্রনাথ প্রকৃতির সান্নিধ্যে শিক্ষাদানের সমর্থক ছিলেন। উত্তর হবে ব্যাখ্যা ২, রবীন্দ্রনাথ মনে করতেন প্রকৃতির কোলে আদর্শ শিক্ষা হয়। ৩ নম্বর বিবৃতি হলো, ভারত ছাড়ো আন্দোলনের সময়ে ভোগেশ্বরী ফুকননী পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। উত্তর হবে ব্যাখ্যা ৩, ভোগেশ্বরী ফুকননী অসমের নাওগাঁ জেলার পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান। ৪ নম্বর বিবৃতি হলো,
১৯৪৯ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। উত্তর হবে ব্যাখ্যা ৩। জুনাগড় রাজ্যটি জনগণ ভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। তোমাদের মাধ্যমিক ২০২৭-এর ইতিহাস এবং ভূগোল বিষয়ের সাজেশনের পিডিএফ কিছুদিনের মধ্যেই আসতে চলেছে। এই বইটি টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই উপকারী একটি সাজেশন নোটস। তোমরা যারা এই বই নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে ২টি অথবা ৩টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো ১১টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, শহরের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? এখান থেকে এইটুকুনি লিখবে। ২ নম্বর প্রশ্ন হলো, সাবঅল্টার্ন স্টাডিজ কি? এখান থেকে এইটুকুনি লিখবে। ৩ নম্বরে আছে, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো? উত্তরটা দেখে নাও। ৪ নম্বর প্রশ্ন হলো, অকল্যান্ড মিনিট কি? উত্তরটা দেখে নাও। ৫ নম্বর প্রশ্ন হলো, ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? উত্তরটা দেখে নাও। ৬ নম্বরে আছে, তারিকা-ই মুহাম্মদিয়া বলতে কি বোঝো? উত্তরটা দেখে নাও। ৭ নম্বরে আছে, ১৯ শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল? উত্তরটা দেখে নাও। ৮ নম্বরে আছে, ১৮৫৭ বিদ্রোহকে কি সিপাহী বিদ্রোহ বলা যুক্তিযুক্ত? উত্তরটা দেখে নাও। ৯ নম্বরে আছে, বটতলা সাহিত্য কাকে বলে? এখান থেকে এইটুকুনি লিখবে। ১০ নম্বর প্রশ্ন হলো, জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? উত্তরটা দেখে নাও। এখান থেকে এইটুকুনি লিখবে। ১১ নম্বরে আছে, ভারত ছাড়ো আন্দোলনে বাংলার কৃষক সমাজের ভূমিকা কি ছিল? উত্তরটা দেখে নাও। ১২ নম্বরে আছে, একা আন্দোলনের নামকরণের কারণ কি? এখান থেকে এইটুকুনি হবে। ১৩ নম্বর প্রশ্ন হলো, রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? এখান থেকে এইটুকুনি হবে। ১৪ নম্বরে আছে, কে কি উদ্দেশ্যে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? এখান থেকে এইটুকুনি লিখবে। ১৫ নম্বরে আছে, উদ্বাস্তু কারা? উত্তরটা দেখে নাও। ১৬ নম্বর প্রশ্ন হলো, অপারেশন পোলো কি? এখান থেকে এইটুকুনি হবে। তারপরে বিভাগ ঘ এর মধ্যে আছে, ৭ বা ৮টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, সভ্যতার বিকাশের ইতিহাসে যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাসের গুরুত্ব বিশ্লেষণ করো। এখান থেকে এইটুকুনি হবে। ২ নম্বরে আছে, ঊনবিংশ শতাব্দীর বাংলায় নবজাগরণের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল? এখান থেকে এইটুকুনি হবে। ৩ নম্বরে আছে, তিতুমীরের নেতৃত্বে ওয়াহাবি আন্দোলনের পরিচয় দাও। এখান থেকে এইটুকুনি হবে।
4 নম্বর প্রশ্ন হলো, জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো। এখান থেকে এইটুকুনি। 5 নম্বর প্রশ্ন হলো, শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা উল্লেখ করো। ছয় নম্বরে আছে, কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল। এখান থেকে এইটুকুনি হবে। 7 নম্বর প্রশ্ন হলো, ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা উল্লেখ করো। এখান থেকে এইটুকুনি। 8 নম্বরে আছে, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল। এখান থেকে এইটুকুনি হবে। তারপরে বিভাগ ওর মধ্যে আছে, 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, রামমোহন ও বিদ্যাসাগরের সমাজ সংস্কার আন্দোলন সংক্ষেপে বিবৃত করো। এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের। এখান থেকে এইটুকুনি লিখবে। আর এটা হলো বিদ্যাসাগরের। এখান থেকে এইটুকুনি। 2 নম্বরে আছে, 1857 সালের মহাবিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলা যায় কি। এখান থেকে এইটুকুনি লিখবে। 3 নম্বরে আছে, ভারতের শ্রমিক আন্দোলনের সঙ্গে কংগ্রেস ও বামপন্থী সংযোগের বিবরণ দাও। উত্তরটা দেখো, এইখান থেকে এইটুকুনি লিখবে। তারপরে আরেকটা উত্তর আছে, সেটা এক্ষুনি দেখাচ্ছি। তারপরে এখান থেকে এইটুকুনি লিখবে। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।